হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিপ। আজ এই ভিডিওতে WBCS এক্সামে প্রিভিয়াস ইয়ারে সময় ও কার্য থেকে আসা অঙ্কগুলির পার্ট 2 করাবো। এই অঙ্কগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও দুটো পার্ট আসবে এই চ্যাপ্টার থেকে। যারা পার্ট 1 দেখনি, ডেসক্রিপশনে পার্ট 1 ভিডিও এর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবে। দেখো এই অঙ্কটা, ABC একটি কাজ যথাক্রমে 20 দিনে, 30 দিনে এবং 60 দিনে সম্পন্ন করে। যদি প্রতি তৃতীয় দিনে B এবং C একে সাহায্য করে তবে কাজটি সম্পূর্ণ হবে। তো দেখো এই অঙ্কটা WBCS মেন্স 2018 সালে এসেছিল। তাহলে A কাজটা করে কত দিনে? 20 দিনে। B কাজটা করে কত দিনে? 30 দিনে। C কাজটা করে কত দিনে? 60 দিনে। তো আমি টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছি, টোটাল কাজটা 20, 30 আর 60-এর লসাগু 60 ইউনিট টোটাল ওয়ার্ক, এটা টোটাল কাজ। তাহলে এর কার্যক্ষমতা কত? এ 20 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কতটা করবে? 60 ভাজিত 20 মানে 3 ইউনিট। তাহলে এর কার্যক্ষমতা হচ্ছে 3 ইউনিট। বি এর কার্যক্ষমতা কত বলো? 60কে 30 দিয়ে ভাগ করলে 2 ইউনিট। সি এর কার্যক্ষমতা কত? 60কে 60 দিয়ে ভাগ করলে 1 ইউনিট। তাহলে দেখো প্রতি তৃতীয় দিনে বি এবং সি একে সাহায্য করছে। তাহলে এ প্রথম দিনে কাজটা করবে, ফার্স্ট দিনে এ করবে কত ইউনিট? 3 ইউনিট। সেকেন্ড দিনেও এ করবে 3 ইউনিট, কিন্তু থার্ড দিনে তিনজন একত্রে করবে। এ করছে 3 ইউনিট আর বি সি একে সাহায্য করছে, তাহলে বি হচ্ছে 2 ইউনিট আর সি হচ্ছে 1 ইউনিট, মানে 3 আর 2 5 একে 6 ইউনিট। তাহলে তৃতীয় দিনে 6 ইউনিট কাজ হচ্ছে। তাহলে 3 দিনে কতটা কাজ হচ্ছে দেখো? তাহলে 3 দিনে কাজ হচ্ছে 3 3 6, 6 দুগুণে 12 ইউনিট। 3 দিনে কাজ হচ্ছে কত ইউনিট? 12 ইউনিট। তাহলে 12 ইউনিট কাজ যদি 3 দিনে হয়, 3 দিনে, তাহলে 60 ইউনিট কাজ কত দিনে হবে? 60 ইউনিট কাজ হবে 3/12 গণিত 60, 5/12 60 মানে হচ্ছে 15 দিনে। তাহলে এই অঙ্কটার রাইট অ্যান্সার হচ্ছে সি, 15 দিনে। পরের অঙ্কটা দেখো, একজন ব্যক্তি এবং একজন বালক 36 দিনে একটি কাজ সম্পন্ন করে। যদি ব্যক্তিটি শেষ 10 দিনে কাজটি একা সম্পন্ন করে তবে কাজটি 40 দিনে সম্পন্ন হবে। বালকটি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে? WBCS মেন্স 19 এসছে, আবার 15-তে এসছে। তো আমি ধরে নিচ্ছি যে ব্যক্তি এম, তার কার্যক্ষমতা হচ্ছে M ইউনিট, ঠিক আছে? আর বালক বি ধরে নিচ্ছি, তার কার্যক্ষমতা B ইউনিট। তাহলে দুজন মিলে 36 দিনে কাজটা সম্পূর্ণ করছে, এটা টোটাল কাজ। আবার দেখো এই কাজটা যদি ব্যক্তিটি শেষ 10 দিন একা করে, ব্যক্তিটি মানে মেন, তাহলে 10 দিনে করলে 10 গণিত M, এত ইউনিট কাজ হয়ে যাবে। ব্যক্তির এফিসিয়েন্সি হচ্ছে M, মানে কার্যক্ষমতা M, আর 10 দিনে করছে মানে 10 গণিত M, তাহলে কাজটা 40 দিনে সম্পূর্ণ হবে। বাকি 30 দিন কাজটা করছে দুজন মিলে, ব্যক্তিটা প্লাস বালকটা। তো এটাও টোটাল ওয়ার্ক, তাহলে দুটো টোটাল ওয়ার্ক সমান হয়ে গেল। এরপরে দেখো 36 গণিত M প্লাস বি আর 30 গণিত M প্লাস বি। তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি লিখতে পারি? 6 গণিত M প্লাস বি সমান 10M। তাহলে 6M বিয়োগ 10M মানে -4M, আর এদিকে 6B, তারপরে -6B, ঠিক আছে? তাহলে 6B হবে এটা। তাহলে দেখো M/B, M/B কত হচ্ছে?
6/4, এই মাইনাস মাইনাসে কেটে গেল। ঠিক আছে, তাহলে 2 3 6 আর 2 2 2 4। তাহলে ব্যক্তির কার্যক্ষমতা হচ্ছে 3 ইউনিট আর বালকের কার্যক্ষমতা হচ্ছে 2 ইউনিট। এটা বালক। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে টোটাল কাজ কত, যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও। তাহলে এম এর জায়গায় কত, 3, এম এর জায়গায় 3 আর বি এর জায়গায় 2 গণিত 36। তাহলে টোটাল কাজ হচ্ছে 5 গণিত 36 ইউনিট। এটা হচ্ছে টোটাল কাজ 5 গণিত 36 ইউনিট। তাহলে বালকটি একা কত দিনে করবে? বালকের এফিসিয়েন্সি কত, কার্যক্ষমতা কত, 2 ইউনিট। তাহলে বালকটা একা করতে সময় লাগবে কাজটা করতে, টোটাল কাজের সঙ্গে তার কার্যক্ষমতা ভাগ 5 গণিত 36/2। তাহলে এটা বালকের সময় লাগবে 2 18 2 36, মানে 5 18 90 দিনে একা যদি কাজটা করে তাহলে বালক 90 দিনে কাজটা শেষ করে দেবে। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো, এ এবং বি একত্রে 25 দিনে একটি কাজ সম্পন্ন করে। যদি বি একা 10 দিনে কাজটি সম্পন্ন করে তবে পুরো কাজটা 30 দিনে সম্পন্ন হয়। এ একা কাজটি কত দিনে করবে? আগের মতোই অঙ্কটি। তো ধরে নিচ্ছি এর কার্যক্ষমতা এ আর বি এর কার্যক্ষমতা বি। তাহলে এ প্লাস বি 25 দিনে কাজটা করছে গণিত 25। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, একইভাবে যদি বি একা 10 দিনে করে তাহলে বি গণিত 10, তাহলে পুরো কাজটা 30 দিনে হচ্ছে। তাহলে বি তো 10 দিনে করছে, তাহলে বাদ বাকি কত দিন থাকছে? 20 দিন। এই 20 দিনে কে করছে? এ আর বি দুজন একত্রে কাজ করছে, তাহলে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটাও টোটাল ওয়ার্ক। তাহলে দুটো টোটাল ওয়ার্ক মানে দুটো টোটাল ওয়ার্ক সমান হয়ে গেল। তাহলে দেখো এ প্লাস বি গণিত 25 আর 20 গণিত এ প্লাস বি। এটা যদি এদিকে চলে আসে তাহলে আমি লিখব 5 গণিত এ প্লাস বি সমান 10b। তাহলে এখানে কি থাকছে দেখো, 5a সমান 5b আর এদিকে 10b আছে, তাহলে 10b মাইনাস 5b 5b। তাহলে এ আর বি এর কার্যক্ষমতা রেশিও কত? a/b 5/5 মানে 1/1। তাহলে এ এর কার্যক্ষমতা 1 ইউনিট আর বি এর কার্যক্ষমতা 1 ইউনিট। তাহলে যে কোনো একটা জায়গায় বসে দাও। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? টোটাল ওয়ার্ক এ হচ্ছে তোমার 1 ইউনিট, তাহলে 1 প্লাস 1 গণিত 25 মানে 2 গণিত 25 ইউনিট। এই কাজটা, এবার এই কাজটা যদি এ করে তাহলে কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে এ টোটাল কাজ এর কতদিন সময় লাগবে? টোটাল কাজ হচ্ছে 50 ইউনিট আর এর কার্যক্ষমতা কত? 1। তাহলে কতদিন সময় লাগবে? 50 দিন। ঠিক আছে, এর কার্যক্ষমতা 1 ইউনিট পার ডে। তাহলে সময় লাগবে কতদিন? 50 দিন। পরের অঙ্কটা দেখো, যদি 25 জন ব্যক্তি একদিনে 120 মিটার কাপড় সেলাই করতে পারে তবে একদিনে 35 জন ব্যক্তি কত মিটার কাপড় সেলাই করতে পারবে? একটা কনসেপ্ট আগের দিনেও বলেছিলাম যে m1 d1 t1 বাই w1 সমান m2 d2 t2 বাই w2। তাহলে এখানে দেখো 25 জন ব্যক্তি, তাহলে m1 এর জায়গায় 25 জন ব্যক্তি। ঠিক আছে,
আর 120 মিটার কাপড় সেলাই করছে, একদিনে 120 মিটার কাপড় সেলাই করছে। তাহলে এখানে বলেছে যে একদিনে, ঠিক আছে, এক ডি টুর জায়গায় 35 জন ব্যক্তি, তাহলে M2 জায়গায় 35, আর কত মিটার কাপড় সেলাই করবে, মানে W2টা বের করতে হবে। এখানে T1টার দরকার নেই, মানে অ্যাকচুয়ালি এখানে যে সূত্রটা কাজে লাগছে M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। এবার দেখো 5 7 35, 5 5 25, 5 24 120, তাহলে W2 সমান কত বেরোলো দেখো, 4 7 28 8, হাত থাকলো 2, 7 2 14 আর 2 16, 168 মিটার। তাহলে 120 মিটার, তাহলে কি হবে, একদিনে 35 জন ব্যক্তি কত মিটার কাপড় সেলাই করতে পারবে, তাহলে একদিনে 35 জন ব্যক্তি 168 মিটার কাপড় সেলাই করতে পারবে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, যদি 12 জন ব্যক্তি প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 30 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, তবে কতজন ব্যক্তি প্রতিদিন 5 ঘন্টা কাজ করে 24 দিনে কাজটির 10 গুণ পরিমাণ কাজ করবে। ঠিক আছে, WBCS মেন্স 2015 সালে এসেছিল, ওই একটাই কনসেপ্ট আগের অঙ্কটার মতোই। M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এখানে দেখো M1 12 জন ব্যক্তি প্রতিদিন 9 ঘন্টা কাজ করে, তাহলে T1টা হচ্ছে 9 ঘন্টা, আর D1 30 দিনে, তাহলে 30 কতটা কাজ করছে 1 গুণ। ঠিক আছে, তবে কতজন ব্যক্তি, M2টা বের করতে বলেছে, প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করবে আর 24 দিনে কাজটা সম্পূর্ণ করবে, মানে D2টা 24, কাজটির 10 গুণ করবে। প্রথমে 1 গুণ ছিল আর এটা 10 গুণ, মানে এটা 10, তো এখানে M2টা বের করতে হবে। কাটাকুটি করো, দেখো 5 6 30, 12 2 24, 2 2 3 6, দেখো 3 9 27, 27 আর 10 270, তাহলে M2 সমান কত বেরোলো 270 কি। আজ এই পর্যন্তই, পার্ট 3তে বাকি কিছু অঙ্ক করাবো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।